Hello, dear listeners. Assalamu alaikum. How are you all? Hope are you all fit and fine. This is Hamidul Islam in front of you. Today I'm gonna share with you class 4. Yes, dear listeners, আমি আপনাদের সঙ্গে আজকে চতুর্থ নম্বর ক্লাসটি শেয়ার করতে যাচ্ছি। আর এই চতুর্থ নম্বর ক্লাসটিতে যা থাকছে তা হচ্ছে নাম্বারস। আমরা জানি যে নাম্বারস এর সঠিক প্রনাউন্সিয়েশন আজকে আমরা জানবো। আমরা অনেক দিন থেকেই এই বিষয়ে জানি এবং এই বিষয়ে আমরা সকলেই জানি নাম্বারসের আসলে ডিফারেন্সটা উচ্চারণটা কোথায়, উচ্চারণটা কোথায় আমরা সকলে জানি। এটা একেবারে বেসিক বললে ভুল হবে, বেসিক থেকে বেসিক। আমি এই জন্য বলতেছি যারা দুর্বল, অতি দুর্বল, একেবারে দুর্বল তাদের জন্য আসলে মূলত আজকের এই ক্লাসটি। তাই আপনাদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করতে চাচ্ছি। যারা একেবারে বেসিক, যারা অ্যাডভান্স তাদের জন্য আসলে মূলত এই ক্লাসটি নয়। তো আসুন আমরা এই নাম্বারসের সঠিক কিছু প্রনাউন্সিয়েশন জেনে নেই। তাহলে আমরা বুঝবো যে আসলে আমরা এতদিন যে উচ্চারণ করে এসেছি সেটা ভুল কি সঠিকটা উচ্চারণ করে এসেছি। ওকে, দেখুন তাহলে আমরা ওয়ান, এটা সাধারণত আমরা ওয়ানকে ওয়ানই বলি। সাধারণত এর কোনো উচ্চারণের কোনো ভিন্নতা নেই। তবে টু এর ক্ষেত্রে আমরা এর উচ্চারণটা টু বলি, কিন্তু এটা হবে টু টু। কেননা আমরা এর আগের উচ্চারণে দেখেছি টু, ইট উইল বি টু। কেননা এর আগের উচ্চারণে আমরা দেখেছি টি এর উচ্চারণটা টু উচ্চারণটা হয়, কিন্তু এর উচ্চারণটা আমরা আগে টু বলতাম, কিন্তু মূলত আসলে এর উচ্চারণটা টু হয় না। কেননা আমরা টি এর উচ্চারণটা শিখেছি, তাই মূলত। তো আমরা আজ থেকে বলবো টু। তারপর আছে থ্রি। ঠিকই আছে। ফোর, এর আগে আমরা উচ্চারণ করেছি ফোর, কিন্তু আসলে এর উচ্চারণটা ফো হবে। কেননা এর আগে আমরা একটা বিষয় শিখেছি যে ওয়ার্ডের শেষে যদি আর থাকে, আরটা উচ্চারিত হয় না। দেখুন ফোর স্পেলিং এর ক্ষেত্রে এ ও ইউ, আর উচ্চারণের ক্ষেত্রে শব্দের শেষে আর থাকতেছে, তাই উচ্চারণের ক্ষেত্রে আরটা হচ্ছে না। এজন্য আমরা এই ফোরের উচ্চারণ ফো বা ফো করতেছি। তারপর দেখুন ফাইভ, সিক্স, সেভেন, এর উচ্চারণ সেভেন। এইট, এইট, অথবা পরবর্তী নাইন, নাইন, টেন, এই একই উচ্চারণ। আমরা এর আগে টেন বলতাম, আসলে এটা টেন হবে না, এটা হবে টেন। লাভেন, আসলে ইলেভেন আমরা এভাবে উচ্চারণ করতাম, কিন্তু এর সঠিক প্রনাউন্সিয়েশনটা হবে লাভেন, লাভেন, লাভেন। টুয়েলভ, টুয়েলভ, থার্টিন, থার্টিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, নাইনের পরবর্তীতে থার্টিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, নাইনটিন, টোয়েন্টি। আমরা টোয়েন্টি বলতাম, বাট ইট উইল বি টোয়েন্টি। এর আগে আমরা বা এখন আমরা অনেক উচ্চারণ করি টোয়েন্টি, বাট আমরা যেহেতু টি এর উচ্চারণ শিখেছি, এজন্য এটা হবে টোয়েন্টি, 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 টোয়েন্টি টু, টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি টু, টোয়েন্টি থ্রি, টোয়েন্টি ফোর, এভাবে। এরপরে জিরো, জিরোকে আমরা অনেকভাবে ব্যবহার করি, অনেকভাবে বলি। এর ব্যবহার স্থানভেদে ব্যবহারটা আলাদা হয়। যেমন নীল, জিরো, আবার ও, এবং একে নটও বলা হয়ে থাকে। তো আমরা এ পর্যন্ত শিখলাম, কিন্তু এর কয়েকটা উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখছি ভিন্নতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টু, ফোর, টেন, লাভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, নাইনটিন, টোয়েন্টি, এই ধরনের। এখন আসলে মূলত আমরা এটা শিখে এটা করলাম কি, এই টোয়েন্টি, টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি টু এগুলো তো আমরা পারি আসলে। দেখুন এটা ইংরেজি এমন একটা বিষয় এখানে দাঁড়িয়েছে যে আমাদের মুখের জড়তাটা, মুখের প্রনাউন্সিয়েশনটা যদি আমাদের মুখে ফ্লুয়েন্সি না আসে,
তাহলে আমরা আদৌ ইংরেজিটা সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছি না। এখানে মূলত মেন বিষয়টা এখানে। আসলে নাম্বার জানা সকলে আমরা জানি। এটা আর কোনো আহামরি যে অনেক কঠিন বিষয় এমনটা নয়। কিন্তু যখন আপনি এভাবে বলবেন ইন আ ব্রেথ 3 টাইম 4 টাইম যখন আপনি এটা প্রনাউন্সিয়েশন করবেন তখন দেখুন আপনি যে আপনার ফ্লুয়েন্সিটা কোথায় যায়, আপনার মুখের জড়তা মামলিং প্রবলেমটা কিভাবে দূর হয়ে যায়। আমি যখন এভাবে বলবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 আপনি যখন এভাবে বলবেন তখন দেখবেন আপনার মুখের পরের যে জড়তাটা সেই জড়তাটা কাটবে। আসলে জড়তাটা কাটানোর জন্য সঠিক প্রনাউন্সিয়েশনটা করার জন্য মূলত আজকের এই ক্লাসটা। এই ক্লাসে আসলে এমন ভাবে কিছু উপস্থাপনার বিষয় নেই যে আসলে এই ক্লাসটা আজকের এই ক্লাসটিতে উপস্থাপন করব। তবে বিষয়টি ছোট্ট হলেও জানার বিষয়টি ছোট হলেও আপনি দেখুন যে কিভাবে আপনি এখান থেকে কিছু শিখতে পাবেন, অল্প কিছু হলে কিভাবে শিখতে পাবেন। তা এর পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো সাজিয়েছি এর পরবর্তী ক্লাসগুলো অবশ্যই খুবই হেল্পফুল হবে যারা বিগিনার, একেবারে বিগিনারদের জন্য এর পরবর্তী ক্লাসগুলো অনেকটাই হেল্পফুল হবে। কেননা এর পরবর্তী ক্লাসগুলো থেকেই আমরা শিখতে পারবো আসলে ইংরেজির কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো, এই বিষয়গুলো আমরা জানতে পারবো এবং এই বিষয়গুলো আমরা শিখতে পারবো। তো আজকের এই ক্লাসটিতে আপনারা এই 1 থেকে 20 পর্যন্ত এর উচ্চারণ করে মিনিমাম 5টা ভিডিও তৈরি করবেন এবং আপনি পরবর্তীতে দেখবেন। দেখার পর আপনি রিয়ালাইজ করতে পারবেন যে কোথায় আপনার সঠিক প্রনাউন্সিয়েশনটা হচ্ছে কি হচ্ছে না। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। No more today. Thank you very much. Assalamu alaikum.